বাজেট বিরোধিতা একাত্তা বিরোধীরা সংসদে বিরোধীদের জোটের বিক্ষোভে যোগ তৃণমূল কংগ্রেসেরও সংসদ চত্বরে সাংসদদের স্লোগান বাজেটে বঞ্চনার অভিযোগ বিরোধীদের। How can you hide on Supreme Court verdict? You are already proven that you are incapable to do all these examinations. Now we are bending upon the Supreme Court verdict. Very unfortunate. রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রতিনিধি রাজীব, বিরোধীদের স্লোগান বাজেটে বঞ্চনার অভিযোগ এবং গতকাল থেকেই আমরা দেখেছি যে বিরোধীরা একে একে সরব হচ্ছে কুর্সি বাঁচাও বাজেট। এই মুহূর্তে ছবিটা আরো বিস্তারিতভাবে দেখো, এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সংসদ ভবনের সামনে বিরোধী শিবিরের সাংসদরা তারা জড়ো হয়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে সংসদ ভবনে বাজেট অধিবেশনের প্রথম এই ধরনের ছবি দেখা যাচ্ছে, যেখানে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির সাংসদরা, লোকসভার সাংসদরা, রাজ্যসভার সাংসদরা তারা বাজেটের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করছেন, ধর্ণা দিচ্ছেন। এই বাজেটের প্রতিবাদ কেন? বাজেটের প্রতিবাদ করা হচ্ছে এই কারণে, বলা হচ্ছে বঞ্চনা করা হয়েছে বিরোধী শাসিত রাজ্যগুলিকে। এবং এক্ষেত্রে একেবারেই যদি বলা যায় যে নির্দিষ্টভাবে বিহার এবং অন্ধ্রপ্রদেশ, এই দুটি রাজ্যকে সামনে রেখে, এই দুটির কথা, রাজ্যের কথা মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে। তার কারণ এবার সরকার টলমল, সেই কারণেই সন্তুষ্ট করার জন্য শরিক দলদের এবার দুটি রাজ্যকে ঢেলে বরাদ্দ দেওয়া হয়েছে আর বঞ্চনা করা হয়েছে বিরোধী শাসিত রাজ্যদের। এবং এই যে তুমি দেখছো জনবিরোধী বাজেট, হায় হায়, এবং বলা হচ্ছে বিরোধী শিবির বিরোধী বাজেট মুর্দাবাদ। বাজেটের প্রতিবাদ করে সংসদ চত্বরে সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারেই যদি সাম্প্রতিক অতীত তুমি দেখো, সাম্প্রতিক অতীতে এরকম ছবি কিন্তু দেখা যায়নি, যেটা 2024-এর সরকার গঠন হওয়ার পর, মোদির 3 নম্বর সরকার গঠন হওয়ার পর এই ছবিটা সামনে আসছে। তার কারণ বিরোধীরা অনেকটাই এবার শক্তিশালী, আবার উল্টো দিকে সরকার অনেকটাই দুর্বল রয়েছে, তাদের দুটি শরিক দলের উপর কাঁধে ভর দিয়ে সরকার চালাতে হচ্ছে। এই জায়গায় কিন্তু বিরোধী শিবির তারা এই সরকারকে চাপে রাখার জন্য নানান অস্ত্র খুঁজে বের করছে, এবং যার মধ্যে অন্যতম একটি অস্ত্র হলো এবার বাজেট। এই বাজেটকে সামনে রেখে বিরোধীরা কিন্তু শুধুমাত্র ওই সংসদের বাইরে এখন যে বিক্ষোভ চলছে, এই বিক্ষোভ দেখিয়েই তারা কিন্তু ক্ষান্ত হবেন না। সূত্র মারফত জানা যাচ্ছে এবং রাজনৈতিক যারা অভিজ্ঞ মহল তারা যেটা জানাচ্ছে যে সংসদের ভেতরেও কিন্তু তারা বাজেট নিয়ে, বাজেটের প্রতিবাদে সরব হবেন। নিয়ম মাফিক আজ থেকে লোকসভায় বাজেট আলোচনা শুরু হবে, যেখানে সমস্ত রাজনৈতিক দলের সাংসদরা তারা প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাজেট নিয়ে বলবেন। তৃণমূল কংগ্রেসের সূত্র জানাচ্ছে যে বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এবং বাংলার কি কি অবদান রয়েছে দেশের গঠনে, পুরো বিষয়টি কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাষণে তুলে ধরবেন। এবং মোদী সরকারকে কোণঠাসা করার জন্য একেবারে চেপে ধরা হবে। সেক্ষেত্রে বাংলার এর আগে 100 দিনের কাজ, আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখার বঞ্চনার অভিযোগ তো ছিলই। এবার বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ নজর দিতে গিয়ে অন্য রাজ্যগুলোকে বঞ্চনা করা হচ্ছে বলেও কিন্তু অভিযোগ করা হচ্ছে। সব মিলিয়ে ছবিটা এরকমই যে সরকার একে চাপে রাখতে একেবারে বদ্ধপরিকর বিরোধীরা, আবার বিরোধীদের এই যুক্তিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ সরকার পক্ষ। সরকার পক্ষের বক্তব্য যদি জানতে চাও, সরকার পক্ষের বক্তব্য হলো যে নিটের মতো জ্বলন্ত ইস্যু যেটা ছিল তা যখন চাপা পড়ে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তখন বিরোধীদের হাতে অস্ত্র নেই, তখন বিরোধীরা
একটা ঠুনকো অস্ত্র বাজেটকে সামনে রেখে প্রতিবাদ করছে। সব মিলিয়ে বলা যেতে পারে এবার বাজেট অধিবেশন, সংসদ অধিবেশন একেবারে বলা যেতে পারে যে ধুন্ধুমার হতে চলেছে এবং সেয়ানে সেয়ানে লড়াই। সরকার পক্ষ যেমন রয়েছে, বিরোধী পক্ষেও এবার শক্তির জোর রয়েছে তাদের, তার কারণ তাদের সংখ্যা রয়েছে আর সেই সংখ্যার জোরে তারা সরকারকে চেপে ধরার জন্য এইরকম ভাবেই বাজেটের মতোই অন্যান্য বিষয় তুলে ধরে তারা কিন্তু লাগাতার ধর্ণা প্রদর্শন করে যাবেন। ধন্যবাদ রাজীব। বাজেট বিরোধিতা এককাট্টা বিরোধীরা এবং সংসদ চত্বরে বিরোধীদের স্লোগান, সংসদে বিরোধী জোটের বিক্ষোভ। তৃণমূল সাংসদেরাও যোগ দিয়েছেন, স্লোগান দিচ্ছেন কুর্সি বাঁচাও বাজেট, কুর্সি বাঁচাও বাজেট। বাজেটে বঞ্চনার অভিযোগ বিরোধীদের। গতকাল বাজেট পেশের পর থেকেই একে একে বিরোধীরা সরব হয়েছেন এই নিয়ে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য যে বরাদ্দ, ঢালাও বরাদ্দ, এবং এরপরেই বিরোধীরা বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন। কুর্সি বাঁচাও বাজেট স্লোগান দিচ্ছেন তারা। এই মুহূর্তে সংসদ চত্বরের ছবি আপনারা দেখছেন। আর এরই পাশাপাশি সংসদে আজকে বাজেট আলোচনা শুরু হচ্ছে এবং সেখানেও সরকার পক্ষকে চেপে ধরার পরিকল্পনা এই বাজেট নিয়েই রয়েছে বিরোধীদের, এবং রীতিমতন এককাট্টা বিরোধীদের ছবি দেখতে পাওয়া যাচ্ছে সংসদ চত্বরে। এই মুহূর্তে বাজেট বিরোধিতায় সরব বিরোধীরা, চলছে স্লোগান। हित का काम नहीं किया और बाकी सारे राज्यों में भी, चाहे तमिलनाडु हो, केरला हो, वेस्ट बंगाल हो, सेम भेदभाव देखा गया, इसलिए हम प्रोटेस्ट कर रहे हैं। जो आए थे कह रहे थे कि विपक्ष को आके सदन में बात करनी चाहिए, हर बातों पे चर्चा होगी। बिल्कुल चर्चा करेंगे, हम विपक्ष में रहकर हम बाहर भी करेंगे, संसद के अंदर भी करेंगे, रास्तों पे भी करेंगे और जनता के बीच में भी जाकर करेंगे। मैम এবং সংসদে আজকে বাজেট আলোচনা এবং সেখানেও যেরকম বিরোধীরা এককাট্টা ভাবে সরকারকে চেপে ধরার পরিকল্পনা যেরকম করেছে, এবং সংসদের বাইরে সংসদ চত্বরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিরোধী ঐক্যের সেই ছবি, যেখানে বিরোধী সাংসদরা প্ল্যাকার্ড হাতে সংসদ চত্বরে স্লোগান দিচ্ছেন বাজেট বঞ্চনার অভিযোগ বিরোধীদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।